কোনো কোনো দেশের প্রধান আবার এরকমও থাকেন যারা সহজ বিষয়টা সহজভাবে বুঝতে পারেন না। আবার যখনই কোনো একটা এই ধরনের উপলক্ষ তৈরি হয়, সেটা নিয়ে তারা এমন প্রচারণা তৈরি করেন যেন বিশ্বজয় করে ফিরেছেন। আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমি মোহাম্মদ ইউনুসের কথা বলছি, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এই বিমস্টেকের মঞ্চ ছিল তার কাছে এক প্রকার বিশ্বজয় করার মঞ্চ। তার কারণ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাইডলাইন বৈঠক হয়েছে, এবং এই সাইডলাইন বৈঠক হওয়ায় যে ছবিগুলো উঠেছে, মানে বৈঠকের থেকেও কি আলোচনা হয়েছে সেটা কিন্তু অন্য জিনিস, সেটা গৌণ। আসল ব্যাপার হচ্ছে গিয়ে ছবিটা। মোদির সঙ্গে হাত মেলাচ্ছেন, তার পাশে বসে রয়েছেন, তার সঙ্গে আলোচনা করছেন, কিছু একটা কথা বলছেন, এইটা হচ্ছে গিয়ে মুখ্য বিষয়। আর বাংলাদেশের মিডিয়ায় এখন ভীষণ রকমভাবে এর প্রচার হচ্ছে। এরকম প্রচার করা হচ্ছে যে নরেন্দ্র মোদী ফাইনালি ইউনুসকে মান্যতা দিলেন, ইউনুসের সঙ্গে কথা বললেন, এটা একটা বিশাল ব্যাপার। আদতেও কি এত বড় ব্যাপার? এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমি সরাসরি চলে যাব, আমার সঙ্গে লন্ডন থেকে রয়েছেন অনলাইনে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার, কথা বলবো তার সঙ্গে। নিঝুমবাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আরও একবার। নিঝুমবাবু, এই যে প্রচারণাটা, ইউনুস তো এমনিতেই যখনই কোনো বিদেশ সফর করেন বাংলাদেশি মিডিয়াতে এবং তার ব্যক্তিগত যে প্রচারণাগুলো আমরা দেখতে পাই, তাতে করে মোহাম্মদ ইউনুসকে একটা ভীষণ উঁচু জায়গায় দেখানো হয় যে তিনি সবাইকে একেবারে নিজের বশে করে নিয়েছেন, তিনি সবাইকে একবারে নিজের হাতে করে নিয়েছেন, বিশ্বজয় করে ফেলেছেন। এই যে বিমস্টেকের মঞ্চ, এই মঞ্চে মোদির সঙ্গে ইউনুসের হাত মেলানো, পাশাপাশি বসে আলোচনা করা কিছু একটা, এটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত আমার মনে হয় একটু প্রি ঘটনাগুলো একটু বলে নেওয়া ভালো, যে এই বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবার জন্য এক ধরনের কূটনৈতিক প্রবল আকুতি ইউনুসের বা তার ইউনুসের যে দখলদার বাহিনী আছে, তাদের যে টোকাই সরকার আছে, তাদের পক্ষ থেকে প্রবলভাবে ছিল। এটা সম্ভবত রিটারেট হয়ে যাচ্ছে, আপনারা সবাই এটা খুব ভালোভাবে জানেন। ভারত একটা পর্যায়ে আসলে এইটা নিয়ে নানানভাবে ভেবেছে, তারা সময় নিয়েছে এবং তারা এই ব্যাপারগুলো সাথে সাথে জানায়নি, এবং এটা নিয়ে পত্রপত্রিকাতে প্রচুর লেখালেখি হয়েছে যে এই যে এপ্রিল 3 আর 4-এর যেই মিটিংটা হচ্ছে, সেখানে শ্রী নরেন্দ্র মোদী আসলে এই দখলদার বাহিনীর প্রধান ইউনুসকে সময় দেবে কি দেবে না। আমরা পরবর্তী সময় আমাদের বিভিন্ন তথ্য মারফত গুলো জানতে পেরেছি যে তার যে মূলত তার ফরেন অ্যাফেয়ার্স গুলো যিনি দেখেন, যে দুইজন তহিদ সাহেব এবং হচ্ছে যে লামিয়া মোর্শেদ, এরা দুজন প্রবলভাবে লবিং করেছে নানানভাবে চেষ্টা তদবিরের পরে, এবং কিছু জায়গাতে আপনার কনভিন্স করতে পেরেছে। এবং এই মিটিংটা হওয়াটা বড় একটা ব্যাপার। যেই জায়গাটা এই দখলদার বাহিনীর পক্ষ থেকে ছিল, সেটা আপনি শুরুতেই আসলে খানিকটা ইঙ্গিত দিয়েছেন। এইটা যে আসলে মিটিং এর থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে শো অফের ব্যাপারটা, যে ভারতের সাথে ভারত যেমন এক ধরনের অবস্থানে সবসময় ছিল যে বাংলাদেশের সাথে তারা কোনো ধরনের কূটনৈতিক আলোচনাতে যাবে না বা কোনো ধরনের ডিলিংসে যাবে না একটা নির্বাচিত সরকার ছাড়া, যেটা ইতিমধ্যেই ভারতের সেনা প্রধান, তারপরে তাদের যে কূটনৈতিক মহল থেকে স্পষ্ট করে সেটা বলা হয়েছে কয়েক সপ্তাহ আগেও। কিন্তু এই বিমস্টেকের এই মিটিংটাতে বা এই মিটিংটা শেষ পর্যন্ত হলো কেন, এটা বলার পরেও অনেকের কাছে এক্সপেক্টেড ছিল হয়তো বা এই ধরনের কোনো মিটিং হবে না। দেখুন, আপনি উত্তরটা পেয়ে যাবেন বিমস্টেকের যে পুরো মিনিংটা, সেটা যদি আপনি একটু পর্যালোচনা করেন, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই তো হচ্ছে বিমস্টেক। এবং বিমস্টেকের কিন্তু সদর দপ্তরটা বাংলাদেশেই অবস্থিত। বাংলাদেশ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার অফ বে অফ বেঙ্গল। এটাকে ঘিরে যত রকমের রাজনীতি, উন্নয়ন কার্য যা যা আছে, তার মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য বড় স্টেক হোল্ডার। আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে যেই কূটনীতিটা নিয়ে একটা দীর্ঘ সময় ধরে আলাপ করা হচ্ছে, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ও
এটা নিয়ে প্রবলভাবে কথাবার্তা হয়েছে এবং এক ধরনের প্রেসার আমরা লক্ষ্য করেছি মার্কিন সাইড থেকে, আমেরিকার সাইড থেকে কোয়াডে যোগদানের ব্যাপারে। এই বে অফ বেঙ্গলের নিরাপত্তার ক্ষেত্রে একটা জোটও আছে কোয়াড, যেটা বলেছি, যেখানে ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা, এই চার দেশের একটা জোট আছে সেখানে। ফলে এই জায়গার একটা বড় ধরনের স্টেক হোল্ডার ভারতও। আমি তো অপেক্ষা করছিলাম যে শ্রী নরেন্দ্র মোদীর সাথে এই দখলদার বাহিনীর প্রধানের সাক্ষাৎ কেন হচ্ছে না, একটা সাক্ষাৎ হওয়া উচিত। অনেকেই অনেক কথা বললেও আমি মনে করেছিলাম যে একটা সাক্ষাৎকার বা একটা দেখা হওয়া খুবই জরুরি। এই কারণে জরুরি যে নরেন্দ্র মোদী আসলে এটা বুঝিয়ে দেওয়া প্রয়োজন, কয়েকটা ব্যাপার তাকে তো বুঝিয়ে দেওয়া প্রয়োজনই আসলে, তাদের অবস্থান। এখনো আমরা ভারতের তরফ থেকে কি আলাপ হয়েছে সেটা আমি বিস্তারিত অন্ততপক্ষে জানি না। বাংলাদেশের একটা প্যারট আছে, এত কথা বলে, এত টকেটিভ এবং বাচাল, যে প্রেস সচিব, যে কথিত দখলদার বাহিনীর প্রেস সচিব শফিকুল আলম, এই লোকটি না হতে পেরেছে কূটনৈতিক, না এমনকি টোকাইটাও সে ঠিক মতো হতে পারেনি। এত কথা, এত বাজে বকে এবং এত মিনিংলেস কথাবার্তা বলে এই লোকটা। বেশ, আপনি যখন এই প্রেস সচিবের বক্তব্য উত্থাপন করলেনই, একবার আপনাদের শোনাবো, আমাদের দর্শকদের শোনাবো যে এই শফিকুল আলম, মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, তিনি কি বলছেন শুনুন। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। শুনলেন তো নিঝুম বাবু, মানে বাংলাদেশের স্বার্থ সম্পর্কিত নাকি অনেক, শেখ হাসিনা নিয়ে কথা হয়েছে। মানে আমি খুব অবাক লাগছে যে মোহাম্মদ ইউনূস সত্যি কি এই সমস্ত কথা বলতে পেরেছেন? দেখুন, এখানে মিটিংটা কতক্ষণের হয়েছে, খুবই অল্প সময়ের একটা মিটিং হয়েছে মনে হয়। হ্যাঁ, একদম হাতে ধরা একটা অল্প সময়ের মিটিং হয়েছে। এত অল্প সময়ের মধ্যে হয়তোবা পয়েন্ট আকারে ইস্যুস গুলো সামনে তারা এনেছে, এজেন্ডাটা সামনে এনেছে, কিন্তু একটা ফলপ্রসূ মিটিং তখনই হয় যখন প্রত্যেকটা বিষয় আলাদা করে দীর্ঘ আলোচনা এবং সেগুলোর এক ধরনের সিদ্ধান্ত আসে।